অবশিষ্ট এখন এখানে যে মালামালগুলো আছে এই মালামালগুলোর যদি কখনো কোনো ক্ষয়ক্ষতি হয় এটা লাইবিলিটিটা হচ্ছে যে মাসুদ সাহেবের। জি জি। এখনও আমরা চাই আমাদের ফ্যাক্টরিটা চালু করা হোক এবং এই যে ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়েছে তারা, আপনারা শ্রমিকরা যে আন্দোলন করেছে সেই ভিডিওতেও আছে, আমি আপনাদের দেখাবো। তারাই বলছে যে ফ্যাক্টরিটা মাসুদ তালা মেরেছে এবং তার আন্ডারেই এখন আস, এবং স্টাফদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে আন্দোলনে কিছু কিছু লোক টাকার বিনিময়ে বিভিন্নভাবে তাদেরকে প্ররোচনা দিচ্ছে। এই যে একটা রানিং ফ্যাক্টরি তারা বন্ধ করে দিল, এটা কী কারণে বন্ধ করলো, কিভাবে বন্ধ করলো, এই বিষয়টা নিয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো। আপনারা উভয় পক্ষকে ডাকেন, তাদের ডকুমেন্ট নিয়ে তারা আসুক, তাদের প্রমাণাদি নিয়ে তারা আসুক, এবং বর্তমানে কেন এই ফ্যাক্টরিটা বন্ধ আছে এটা নিয়ে আপনারা তদন্ত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মাসুদের দ্বারা হয়রানির কয়েকটা বিষয় তুলে ধরব। মূলত আজকের আমার এই ভিডিওটা হলো যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারের পক্ষ থেকে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন, তাদের জন্য, বিশেষ করে কলকারখানা, শিল্পের অগ্রগতি, শিল্পের প্রসার বিস্তার, এগুলোর জন্য যারা কাজ করতেছেন তাদের কাছে আমি একটা সাহায্যের আবেদন জানিয়ে আমার এই ভিডিওটা করতেছি। আপনারা জেনে থাকবেন যে আমাদের মেরিনার্স ফুড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের পাবনার যেই ফ্যাক্টরিটা, সেই ফ্যাক্টরিটা মাসুদ রানা এবং হারুন খান এবং সাথে ফজলুল করিম নামে এই তিনজন মিলে ফ্যাক্টরিটার প্রোডাকশন বন্ধ করে দেয়। এবং আমরা ইতিমধ্যেই সিরাজগঞ্জে আমাদের নতুন ফ্যাক্টরি চালু করে এখান থেকে আমরা আমাদের মার্কেট কাভারেজ দিচ্ছি। তো এখন এই যে একটা রানিং ফ্যাক্টরি তারা বন্ধ করে দিল, এটা কী কারণে বন্ধ করলো, কিভাবে বন্ধ করলো, এই বিষয়টা নিয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো। আপনারা উভয় পক্ষকে ডাকেন, তাদের ডকুমেন্ট নিয়ে তারা আসুক, তাদের প্রমাণাদি নিয়ে তারা আসুক, এবং বর্তমানে কেন এই ফ্যাক্টরিটা বন্ধ আছে এটা নিয়ে আপনারা তদন্ত করেন। আমি উপমহাপরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পাবনা এসকে আসাদুজ্জামান স্যারকে অনুরোধ করব যে প্লিজ আপনি বিষয়টা একটু দেখবেন, যেহেতু এটা আপনার ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে, যে কেন এই প্রতিষ্ঠানটা বন্ধ আছে এবং কী কারণে শ্রমিকরা এখানে আন্দোলন করতেছে। তা আমি আপনার কাছে অফিসিয়ালি একটা অভিযোগ পাঠাবো, তার আগে ভিডিও বার্তার মাধ্যমে আমি সংশ্লিষ্টদের কাছে বিষয়টি জানাতে চাই যে ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য লোকাল ক্ষমতা ব্যবহার করে, পেশিবল ব্যবহার করে, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের হুমকি ধামকি এবং পুরো ফ্যাক্টরিটা গ্রাস করার লক্ষ্যে তারা যে অপচেষ্টা চালিয়েছে, সেখানে আমি কোনো ধরনের আপোষ করিনি। এই কারণে তারা আমার পেছনে লেগেছে এবং বিভিন্নভাবে, আমি দূরের লোক হওয়ার কারণে তাদের পাবনাতে গেলে তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দেখিয়ে অনেক কিছুই করার চেষ্টা করেছে, কিন্তু আমি কারোর সাথে আপোষ করিনি। তারপরে তারা এখন পুরো ফ্যাক্টরিটা তাদের দখলে নিয়েছে এবং স্টাফদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে আন্দোলনে কিছু কিছু লোক টাকার বিনিময়ে বিভিন্নভাবে তাদেরকে প্ররোচনা দিচ্ছে। কিন্তু এই সহজ সরল স্টাফ, মহিলা মা বোনেরা, তাদেরকে বোঝাচ্ছে যে ফ্যাক্টরিটা এখান থেকে পুরোপুরি চলে যাবে, তোমরা তোমাদের দাবি দেওয়া পেশ করো। কিন্তু আমরা কখনো বলিনি যে আমাদের ফ্যাক্টরি চলে যাবে। এখনও আমরা চাই আমাদের ফ্যাক্টরিটা চালু করা হোক এবং এই যে ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়েছে তারা, আপনারা শ্রমিকরা যে আন্দোলন করেছে সেই ভিডিওতেও আছে, আমি আপনাদের দেখাবো। তারাই বলছে যে ফ্যাক্টরিটা মাসুদ তালা মেরেছে এবং তার আন্ডারেই এখন আস। বাকি যে মালামালগুলো সেগুলো এখন আসলে মানে কাদের আন্ডারে আছে? এটা এখন আমাদের এখানে তালা ঝুলানো আছে, ওদিন পর থেকে তালা ঝুলানো আছে, এখন পর্যন্ত তালা ঝুলানোই আছে। এখন ওইখান থেকে কোনো কিছু করা হয়নি। এখন আমাদের যে তাদের একটা দাবি জানানো হয়েছে এবং কলকারখানা অধিদপ্তর থেকে তাদের একটা দাবি জানানো হয়েছে। তারা আমাদের একটা সান্ত্বনা দিছে যে আপনারা এখানে অবস্থান করেন, এবং থানার ওসিও আমাদের সান্ত্বনা দিছে আপনারা এখানে অবস্থান করেন। আমরা বললাম যে আমাদের কাজ কি, আমরা কি করবো তাইলে? আপনারা বলছেন সকাল 8টায় আপনারা আসবেন, 5টার সময় এখান থেকে চলে যাবেন। এটা আপনারা এখানে বসে থেকে আপনারা বেতন পাবেন। সেটা আপনারা পাবেন, কিন্তু আমার কথা হচ্ছে কোনটা, যে আপনারা যেটা বলতেছেন যে মালামাল যেগুলো নিয়ে গেছে, অবশিষ্ট যে মালামালগুলো আছে, মানে সেগুলো মূলত হচ্ছে যে মালিক পক্ষের আন্ডারে আছে নাকি আপনাদের শ্রমিক পক্ষের আন্ডারে বর্তমানে?
না, এটা এখানে তালা ঝুলানো আছে। তালাটা এখন আমরা তো 8টার সময় এখানে আসি, আমার 5টার সময় এখান থেকে চলে যাই। আমাদের এখানে আরেকজন মালিক আছে, মাসুদ নাইয়ার স্যার, উনি তো এখানে আছেন। উনি তত্ত্বাবধানে আমাদের এখানে সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি গার্ডের সহায়তায় এখানে মালামালগুলো আছে। মাসুদ সাহেবের তত্ত্বাবধানে এখন হচ্ছে হ্যাঁ, সিকিউরিটি গার্ড সহ এখানে আছে। আর আমরা 8টার সময় আসি, 5টার সময় আমাদের যে ডিউটিটা টাইমটা বলা ছিল, আমরা সেই অনুযায়ী আমরা প্রতিদিন আসতেছি এবং প্রতিদিন চলে যাচ্ছি। অবশিষ্ট এখন এখানে যে মালামালগুলো আছে, এই মালামালগুলোর যদি কখনো কোনো ক্ষয়ক্ষতি হয়, এটার লাইবিলিটিটা হচ্ছে যে মাসুদ সাহেবের। জি জি। ওখানে আমাদের কয়েক কোটি টাকার কাঁচামাল যেগুলো আমরা বাকিতে এনেছিলাম, কারণ আপনারা জানেন যে 1-2-3 মাসের কাঁচামাল অনেক সময় নিয়ে আসতে হয়। আর যেহেতু কুকিজ আছে, সেই কারণে বাইরের অনেক কিছু একটু লং টাইমের জন্য এনে রাখতে হয়। তো এই যে কাঁচামালগুলোও ওখানে নষ্ট হচ্ছে। আমাদের ফিনিশড প্রোডাক্ট আছে ওখানে, কয়েক ট্রাক হবে, তো সেই ফিনিশড প্রোডাক্টগুলোও ওখানে নষ্ট হচ্ছে এবং এটা পুরোপুরি তাদের তত্ত্বাবধানে। এবং আমরা জানতে পেরেছি যে অনেক মালামাল সেখান থেকে লুট হয়েছে এবং বিভিন্ন জনে সেই মালামাল নিয়ে গিয়েছে। এখন এটার আমরা সুষ্ঠু তদন্তের দাবি জানাই এবং কী কারণে এখনও আমরা ফ্যাক্টরিটা চালু করতে পারতেছি না, তারও আমরা দাবি জানাচ্ছি যে আমরা ফ্যাক্টরিটা চালু করতে চাই। এবং মাসুদ রানা উনি কোম্পানিতে একদম প্রথম দিকে থাকাতে আর জিএসসিতে উনি একটা কমপ্লেন করে রেখেছেন, যেই কারণে আমাদের ফুড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের যেই ডিরেক্টররা, তাদেরকে আমরা জিএসসিতে রেজিস্ট্রেশন দিতে পারতেছি না। এবং এই রেজিস্ট্রেশন দিতে না পারার কারণে সেখানে আমাদের যে একটা ইনভেস্টমেন্ট, একটা সেফ ইনভেস্টমেন্ট যেটার আশায় মেরিনারা এসেছিলেন, সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এবং শুধু তাই নয়, উনি কোম্পানিটাকে সম্পূর্ণ বন্ধ করা এবং ধ্বংস করার লক্ষ্যে বিভিন্ন ব্যাংকে চিঠি দিয়ে একজন পরিচালক হিসেবে চিঠি দিয়ে সেই ব্যাংকগুলোকে ফ্রিজ করেছে। এখন আমরা স্টাফদেরকে বেতন দিব, আমরা বিভিন্ন জায়গায় এই যে টাকাগুলো খরচ করব, তারও আমাদের কোনো উপায় নেই। তো এই যে কী কারণে ব্যাংক বন্ধ করলো, কী কারণে ডিরেক্টর হবে যারা কোম্পানি অ্যাকাউন্টে টাকা দিয়েছে তাদের এখানে ডিরেক্টর হতে দিচ্ছে না, যে কারণে সুন্দর একটা কোম্পানির স্বাভাবিক গতিটা নষ্ট হয়ে গেল এবং যেটার কারণে এই কোম্পানিটা আস্তে আস্তে দুর্বল হয়ে শেষ পর্যন্ত সেখানে এখন প্রোডাকশন হচ্ছে না সব কিছু থাকা সত্ত্বেও। এবং শুধু তাই না, তারা এগুলো করে আমাদের বিরুদ্ধেই আবার আন্দোলন করাচ্ছে তাদের শ্রমিকদের দিয়ে। কিন্তু আমরা তো যেতে চাচ্ছি না ওখান থেকে, আমরা এখনও বলতেছি আমাদের নিরাপত্তা দিন, আমরা সেখানে থাকতে চাই, আমরা এই কর্মসংস্থানকে আরও বাড়িয়ে নিতে চাই। এই জন্য যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, বিশেষ করে উপমহাপরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পাবনা এবং স্থানীয় ইউএনও মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়, এবং যেহেতু এই পুরা বিষয়টার সাথে আমিনপুর থানার ওসি যুক্ত ছিলেন, সো ওসিকেও বলবো আমি যে প্লিজ আপনি আপনার জায়গা থেকে সত্যটা তুলে ধরবেন যে তারা কিভাবে একটা রানিং প্রতিষ্ঠানকে এরকম একটা হুমকির মুখে ফেলে দিল। এটা না দেশের জন্য কল্যাণকর, না মানুষের জন্য কল্যাণকর, কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। যেখানে হারুন খান তার ব্যক্তিগত পেশি শক্তি শুধু ব্যবহার করেনি, কোম্পানির টাকা আত্মসাৎ থেকে শুরু করে তার কাছে কোম্পানি 1,13,00,000 টাকা পায়, যেটা তিনি দিচ্ছেন না। এবং শুধু তাই না, তিনি অডিট রিপোর্ট যেটা এফসিএ সাইন করা, সেটাও তিনি মানছেন না। তাকে থানায় ডাকা হচ্ছে, সেখানেও আসতেছেন না। গণ্যমান্য ব্যক্তিরা ডাকতেছে, সেখানেও তিনি বসতেছেন না। তাদের যা মনে চায় তাই তারা করতেছেন। এটা আমি অনুরোধ করব যে এই যে ফ্যাসিস্ট হিসেবে তার যে আচরণগুলা যেগুলো প্রকাশ পাচ্ছে, যে মেরিন একাডেমি ক্যাডেটদেরকে মেরেছে, যে দাড়িওয়ালা মুরব্বীদেরকে মেরেছে, তাদের ব্যাপারে দয়া করে আপনারা পদক্ষেপ নেবেন। ধন্যবাদ। আমরা চাই প্রতিষ্ঠানটা টিকে থাকুক, কর্মসংস্থান টিকে থাকুক। মেরিনেস গ্রুপ কর্মসংস্থানে বিশ্বাসী, মেরিনেস গ্রুপ কখনো কোনো প্রতিষ্ঠান বন্ধ করায় বিশ্বাসী নয়। তো আপনাদের তারা যে মিসগাইড করতেছে, আপনারা দয়া করে উভয় পক্ষকে ডাকুন, তারপর আমরা সামনাসামনি বসে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।